আইয়ামে তাশরিকের দিনগুলোতে নফল রোজা রাখার বিধান কি? বিশেষ করে জিলহজ মাসের ১৩ তারিখ কি আইয়ামে বিজর রোজা রাখা যাবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় প্রশ্ন। উত্তর হচ্ছে আইয়ামে তাশরিকের দিন তথা জিলহজ মাসের ১১, ১২ এবং ১৩ তারিখ এই দিনগুলোতে নফল রোজা রাখা হারাম তথা এই দিনগুলোতে নফল রোজা রাখা যাবে না। সহিহ মুসলিমে আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ামুত তাশরিকি আইয়ামু আখলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। আইয়ামে তাশরিকের দিনগুলো হচ্ছে পানাহারের দিন এবং আল্লাহ তাআলার জিকির তথা তাকবীর বলার দিন। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে আইয়ামে তাশরিকের দিন তথা জিলহজ মাসের ১১, ১২ এবং ১৩ তারিখ নফল রোজা রাখা যাবে না। এই দিনে বেশি বেশি তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আইয়ামে তাশরিকের দিনগুলোতে সাহাবায়ে কেরামের আমল ছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তারা উভয় বাজারের মধ্যে যে উচ্চস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ উচ্চ আওয়াজে বলতেন এবং তাদের আওয়াজ শুনে বাজারের সমস্ত লোকও উচ্চ আওয়াজে ধ্বনি দিয়ে তাকবীর বলতেন। দেখা যেত যে আইয়ামে তাশরিকের দিনগুলো মদিনার বাজারগুলো আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে যেত। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে আইয়ামে তাশরিকের দিনগুলো ফরজ ইবাদতের পর সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে বেশি বেশি তাকবীর বলা। পুরুষ যারা আছেন তারা উচ্চ আওয়াজে বেশি বেশি তাকবীর বলবেন এবং মহিলারা নিম্ন আওয়াজে বলবেন।